আজকে এই ভিডিওতে শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে পরিচয় দেওয়া যায়, আবার শারীরিক মানসিক অবস্থা বোঝাতে কিংবা আগ্রহ প্রকাশ করতে ব্যবহার করা হয়। আবার এই টেন্স দিয়ে পেশা বা জাতীয়তার কথা বলা যায়, বা কোনো ক্রিয়াশীল কাজ যা বর্তমানে ঘটছে তা বলার জন্য, বা পূর্ব পরিকল্পিত ভবিষ্যতের কথা বলা যায়। কিভাবে সেইগুলো দেখব এই ভিডিওর মধ্যে। নিজের পরিচয় দিতে কিংবা অন্যের পরিচয় দিতে এই টেন্সকে ব্যবহার করা হয়। যেমন, আই অ্যাম রবি, আমি হই রবি। হি ইজ রোহিত, সে হয় রোহিত। দিস ইজ মাই ফ্রেন্ড, এই আমার বন্ধু। মাই নেম ইজ অভিজিৎ। শি ইজ এ গার্ল, সে হয় মেয়ে। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই ছাত্র। দে আর টিচার, তার হয় শিক্ষক। এখন তোমাদের বোঝার বিষয় হলো এম, ইজ, আর কখন কার পরে বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই এর পরে সব সময় এম বসবে। আর হি, শি, ইট বা কোনো বস্তু, স্থান বা প্রাণী, যে কোনো একজনের পরে ইজ বসবে। উই, ইউ, দে বা একজনের বেশি, দুই বা তার বেশি ব্যক্তির ক্ষেত্রে সর্বদা আর বসবে। এবার এই সেন্টেন্সগুলোতে দেখো, আই এর পরে এম বসেছে, আই এর পরে সবসময় এমই বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে মনে রেখে দাও যে আই এর পরে সবসময় এম বসবে। হি ইজ রোহিত, সে হয় রোহিত। হি, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তারপরে ইজ বসেছে। দিস ইজ মাই ফ্রেন্ড, এই আমার বন্ধু। দিস ইজ একজনের কথা বলছে, তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ইজ হয়েছে। মাই নেম ইজ অভিজিৎ, আমার নাম হয় অভিজিৎ। একজনের কথা বলছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ হয়েছে। শি ইজ এ গার্ল, সে হয় মেয়ে। এখানেও সে একজন, মেয়ের কথা বলা হয়েছে, সে একজন, এই জন্য ইজ হয়েছে। আই অ্যাম এ স্টুডেন্ট, আই এর পরে সবসময় অ্যাম বসে। আর দে, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, তারপরে আর হয়েছে দে আর টিচার, তার হয় শিক্ষক। আবার এই টেন্স দিয়ে শারীরিক মানসিক অবস্থা বোঝাতে কিংবা আগ্রহ প্রকাশ করতে এম ইজ, এম ইজ আর কে ব্যবহার করা হয়। যেমন, হি ইজ ভেরি সিক, তিনি খুব অসুস্থ। আই অ্যাম ভেরি স্লিপি, আমি, আই অ্যাম ভেরি স্লিপি, আমার খুব ঘুম পাচ্ছে। ইউ আর ভেরি বিউটিফুল, আপনি খুব সুন্দর। দে আর এক্সাইটেড, তারা উত্তেজিত। এই সেন্টেন্সগুলিতে দেখো, তিনি খুব অসুস্থ, তিনি একজনের কথা বলা হচ্ছে, সেই জন্য ইজ বসেছে, ইজ, ইজ বসেছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আয়ের পরে সবসময় অ্যাম বসে। আর আপনি খুব সুন্দর, আপনি, ইউ সেকেন্ড পার্সন, সেই জন্যতে আর বসেছে। আর থার্ড পার্সন প্লুরাল, দে আর এক্সাইটেড, তারা উত্তেজিত। আবার দেখো, এই টেন্স দিয়ে পেশা বা জাতীয়তার কথা বলার সময় অ্যামিজ আর কে কিভাবে ব্যবহার করা হয়। আমি ভারতীয়, কি হবে? আই অ্যাম ইন্ডিয়ান, আয়ের পরে সবসময় অ্যাম বসবে। দে আর প্লেয়ার, তারা হয় খেলোয়াড়। হি ইজ এ, হি ইজ অ্যান অ্যাক্টর, সে হয় অভিনেতা। বা শি ইজ এ ফ্যাশন ডিজাইনার, ডিজাইনার, তিনি একজন ফ্যাশন ডিজাইনার। এই সেন্টেন্সে দেখো, হি ইজ অ্যান অ্যাক্টর, অ্যান কেন হয়েছে?
অ্যাক্টর, অ্যাক্টরের আগে ভাওয়েল বসেছে। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই ও ইউ। সেই জন্য অ্যাক্টরের ভাওয়েল থাকার জন্য তার আগে অ্যান বসিয়েছে। আরেকটা জিনিস দেখো, আমরা বলি তিনি ফ্যাশন ডিজাইনার, কিন্তু লেখার সময় আমরা লিখি শি ইজ এ ফ্যাশন ডিজাইনার। তিনি একজন ফ্যাশন ডিজাইনার। আমরা এই পর্যন্ত দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে পরিচয় দেওয়া যায়। নিজের পরিচয় দিতে কিংবা অন্যের পরিচয় দিতে, আবার শারীরিক বা মানসিক অবস্থা, কথা বলতে বোঝাতে কিংবা আগ্রহ প্রকাশ করতে ব্যবহার করা হয়। আবার পেশা ও জাতীয়তার কথা বলার সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে ব্যবহার করেছি সেটা তোমরা দেখলে। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে কোনো ক্রিয়াশীল কাজ, যে কাজটা এখন ঘটছে, এখন ঘটছে মানে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা কিরকম হবে? যে কোনো কাজ বর্তমানকালে চলছে কিন্তু এখনো শেষ হয়নি বা নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে ভার্ব এর যে রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ভার্বের রূপের পরিবর্তন হয় মানে যে দেখবে এই টেন্সে যদি ইট, যদি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ইটিং হবে। এখানে দেখো এই ভার্বের পরিবর্তন হয়েছে, যে কাজটা ইট খাওয়া আর ইটিং মানে আমি খাচ্ছি। দেখো আরো এক্সাম্পল দিলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্রিয়াশীল কাজটা ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমি শিক্ষা দিচ্ছি, তুমি শুনছো। আমি শিক্ষা দিচ্ছি, তুমি শুনছো। তা আমি শিক্ষা দিচ্ছি মানে আমার শিক্ষা দেওয়া কাজটা চলছে, 5 মিনিট হোক, 7 মিনিট হোক, 10 মিনিট হোক, আমি শিক্ষা দিচ্ছি বলে যাচ্ছি। আর তুমি এটা একটা সময় 5 মিনিট হোক, 7 মিনিট হোক, 10 মিনিট তুমি এটা শুনছো। আবার দেখো মা কাজ করছেন, মা কাজ করছেন, মা যে তার কাজটা করে যাচ্ছেন, আধ ঘন্টা হোক, 10 মিনিট হোক, আমি যখন দেখছি কি করছে, মা কাজ করছে, কি বলবো? মা কাজ করছেন। বা বলতে পারি পাতাগুলো বাতাসে উড়ছে, এটা ক্রিয়াশীল কাজ। বা অন্য হতে পারে সে তার দাঁত ব্রাশ করছে। দাঁত ব্রাশ সাধারণত 5 মিনিট থেকে 7 মিনিট কি 10 মিনিট করে থাকি, হয়তো আমি তখন দেখছি যে তুমি দাঁত ব্রাশ করছো, তাই সে তখন আমি বলছি সে তার দাঁত ব্রাশ করছে। বাইরে পাখিরা শব্দ করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দেখে নাও। সাবজেক্ট, তারপর am is are প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। সাবজেক্টের কর্তা অনুযায়ী am is are বসবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। দেখো আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি, আমি লিখছি, কি হবে? আই অ্যাম রাইটিং। আয়ের জন্য আমি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আয়ের পরে সবসময় অ্যাম বসে। আর লেখা রাইট, রাইটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে রাইটিং হয়েছে। এবার দ্বিতীয় সেন্টেন্স দেখো, আমি ব্যায়াম করছি, কি হবে? আয়ের জন্য আমি, তারপরে অ্যাম বসলো, এবার ব্যায়াম করা, এক্সারসাইজ সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এক্সারসাইজিং, আমি ব্যায়াম করছি।
এইভাবে তোমরা শিখতে পারো ছোট ছোট সেন্টেন্স করে, যাতে তোমাদের স্পোকেন ইংলিশ বলতে সুবিধা হয়। কিন্তু এর থেকে যদি আরেকটু বেশি বলার চেষ্টা করো আস্তে আস্তে, সেটা তোমাদের সুবিধা হবে। যেখানে আমি একটি আমি লিখছি, সেখানে আমি একটি ইমেল লিখছি, কি হবে? আই এম রাইট অ্যান ইমেল, বা আমি একটি স্টোরি লিখছি, বা আমি একটি লেটার লিখছি। আই এম রাইটিং অ্যান ইমেল, বা আই এম রাইটিং এ লেটার, বা আই এম রাইটিং এ স্টোরি। এইভাবে পরপর সেন্টেন্স যোগ করে তোমার বাক্যকে বাড়াতে হবে, যেটা তোমাদের আস্তে আস্তে ভবিষ্যতে বলার দিক থেকে সুবিধা হবে। যেমন আমি ব্যায়াম করছি, ঠিক আছে, আই এম এক্সারসাইজ, কোথায় করছি এটা বাড়াতে হবে। ইন দা পার্ক, কি ঘরের ঘরের ভেতরে, ইন দা রুম, কি মাঠে, ইন দা ফিল্ড। এগুলো তোমার নিজেদের আস্তে আস্তে যোগ করতে হবে। পরের সেন্টেন্স দেখো, সে লিখছে, সে লিখছে, তার লেখা কাজটা চলছে। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? আর একটা জিনিস, শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, আর হি আমরা বসাই পুরুষের ক্ষেত্রে। ওখানে সে আছে, মানে ধরে নিন মহিলা, শি ইজ, শি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বসিয়েছি। আর লেখা রাইট, তার সঙ্গে কন্টিনিউয়াস টেন্স যেহেতু, তার সঙ্গে আইএনজি যুক্ত করেছি। তাহলে কি হচ্ছে? শি ইজ রাইটিং, সে লিখছে। তারপরে আমরা সেন্টেন্স বাড়াতে পারি, সে একটি চিঠি লিখছে। তাহলে কি হবে? শি ইজ রাইটিং এ লেটার। এইভাবে তোমাদের ধাপে ধাপে সেন্টেন্স বাড়াতে হবে। পরের সেন্টেন্স দেখি, তিনি পড়ছেন। তিনি কি? এটা ধরে নেই একজন পুরুষ, তাহলে কি হবে? তিনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি। তিনি হি হবে বা সে হবে, তিনি পড়ছেন। হি ইজ রিড, পড়া, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে রিডিং, সে বই পড়ছে। তারপরেও এটা আমি করতে পারি, হি ইজ রিডিং বুকস, সে বই পড়ছেন। এর থেকে আরো বাড়িয়ে সেন্টেন্স আমরা লিখতে পারি, হি ইজ রিডিং ভেরিয়াস কাইন্ড অফ বুক, তিনি বিভিন্ন ধরনের বই পড়ছেন। আগে ছোট ছোট বাক্য তোমাদের তৈরি করে নিতে হবে, তারপরে আস্তে আস্তে এক স্টেপ দুই স্টেপ করে এগিয়ে যেতে হবে। তবে আমার মা রান্না করছেন, তাহলে কি আমার মা রান্না করা কাজটা চলছে। আমার মা, আমার মা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মাই মাদার ইজ, কুক হচ্ছে কি? রান্না করা, তার সঙ্গে আইনজি যুক্ত, কুকিং, রান্না করছে। এখানে হচ্ছে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। তারপরে আমরা এই সেন্টেন্সকে আরো একটু বড় করতে পারি, মাই মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, আমার মা রান্নাঘরে রান্না করছেন। পরের সেন্টেন্স দেখো, তারা ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলার কাজটা তারা চলছে, এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা, দে, থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল হলে কি হবে? আর হবে। দে আর প্লে, খেলা করা, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, দে আর প্লেইং, তারা ক্রিকেট খেলছে। এরপরে আরো আমরা এক স্টেপ এগিয়ে যে করি, তারা মাঠে ক্রিকেট খেলছে, কি হবে? দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা মাঠে ক্রিকেট খেলা করছে। পরের সেন্টেন্স দেখো, তারা লনে হাঁটছে, তারা লনে হাঁটছে। তা কি সেন্টেন্স হবে দেখো? তাদের হাঁটা কাজটা
তো 2 মিনিট হাঁটুক হাঁটুক 5 মিনিট হাঁটুক কি 10 মিনিট কি আধা ঘন্টা কি 1 ঘন্টা, তাদের হাঁটা কাজটা তারা বলছে চালিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, তারা লনে হাঁটছে, তারা থার্ড পার্সন প্লুরালের সঙ্গে কি হয়, আর হবে হাঁটা, ওয়াক, তার সঙ্গে আইন যুক্ত হবে ওয়াকিং ইন দা লন, তারা লনে হাঁটছে। যে পাখিরা কিচিরমিচির করছে, যে পাখিরা কিচিরমিচির করছে, কি হবে, পাখিরা যে কিচিরমিচির আওয়াজ করছে, আওয়াজটা তারা করে যাচ্ছে, তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, দা বার্ডস, পাখিরা, একটা পাখি না, পাখিরা, পাখিদের বলা হচ্ছে, সেই জন্য এটা প্লুরাল ফর্ম, এই জন্য আর হবে চিরিপিং, CHIRPIN, চিরিপিং, পাখিরা কিচিরমিচির করছে। এরপর এক স্টেপ এগিয়ে গিয়ে আমরা বলতে পারি গাছে পাখিরা কিচিরমিচির করছে, তাহলে কি হবে, দ্য বার্ডস আর চিরপিং ইন দ্য ট্রিজ, গাছে পাখিরা কিচিরমিচির করছে। এইভাবে ছোট বাক্য থেকে এক স্টেপ 2 স্টেপ এগিয়ে গিয়ে আস্তে আস্তে বাক্যগুলো বড় করতে হবে, যাতে ভবিষ্যতে স্পোকেন ইংলিশ বলা আরো সহজ হয়। পরের সেন্টেন্স দেখো, একটি হরিণ খাচ্ছে, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার খাওয়া কাজটা চলছে, তাহলে কি হবে, একটা হরিণ, এ ডিয়ার, কি হবে, ইজ হবে, একজন থার্ড পার্সন সিঙ্গুলার, খাওয়া কাজ খাচ্ছে, ইট, ইটির সঙ্গে আইএনজি যুক্ত হবে ইটিং, তাহলে কি হবে, এ ডিয়ার ইজ ইটিং, একটি হরিণ খাচ্ছে। তারপরে এক স্টেপ এগিয়ে যেতে পারে, একটি হরিণ ঘাস খাচ্ছে, তাহলে কি হবে, এ ডিয়ার ইজ ইটিং গ্রাস। আরেক স্টেপ এগিয়ে আমরা বলতে পারি, একটা হরিণ মাঠে ঘাস খাচ্ছে, তাহলে কি হবে, এ ডিয়ার ইজ ইটিং গ্রাস অন দা ফিল্ড, একটা হরিণ মাঠে ঘাস খাচ্ছে। পরের সেন্টেন্স দেখো, জোরে বাতাস বইছে, কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দা উইন্ড, বাতাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে, ইজ হবে, ব্লো, প্রবাহিত হওয়া বা বওয়া, তার সঙ্গে আইনজি যুক্ত হয়েছে ব্লোয়িং স্ট্রংলি, জোরে, জোরে বাতাস বইছে। পরের সেন্টেন্স দেখো, শিশুরা খেলা করছে, কি হবে, শিশুরা, দা চিলড্রেন, চিলড্রেন, শিশুরা পুরুলার, তার জন্য আর হবে খেলা করা, প্লে, আর আইএনজি যুক্ত হয়েছে প্লেইং, তাহলে কি হবে, দ্য চিলড্রেন আর প্লেইং। তারপরে আমরা এক স্টেপ এগিয়ে এইভাবে বলতে পারি, শিশুরা রাস্তায় খেলা করছে, দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য স্ট্রিট। তোমাদের যদি এইভাবে যদি বলতে যদি অসুবিধা হয়, তাহলে প্রথমে সেন্টেন্স গুলো ছোট ছোট করে বলো, তারপরে আস্তে আস্তে প্রিপোজিশন লেগে কোথায় খেলা করছে, কেন খেলা করছে, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। ভিডিওটা এমনিতে বড় হয়ে যাচ্ছে, আমি এখানে শেষ করছি। তোমরা যেটা ক্রিয়াশীল সেন্টেন্স, যেটা অ্যাকশন ঘটছে, খাওয়া যাওয়া আসা নাচা ঘুমানো, এইরকম বিভিন্ন সেন্টেন্স নাও, 2-3টে ওয়ার্ডের, সেগুলো তোমরা ট্রান্সলেট করো। তোমরা যদি নিজে থেকে করো তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে, শিখবে। পরের ভিডিওতে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্র্যাকটিস করব, তারপরে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে টেন্স দিয়ে কিভাবে ভবিষ্যৎ, নিকট ভবিষ্যতে কথা বলা যায়, আর স্টেটমেন্ট বা একটু মানসিক অবস্থার কথা বলা যায়, সেইগুলো আমরা দেখব। আর এর পরের ভিডিওগুলোতে অনেক অনেক আমরা এই সেন্টেন্স নেব, প্র্যাকটিস করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করবে, আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করবে। তোমরা কিরম ধরনের ভিডিও চাও, কে বুঝতে পারছো কি বুঝতে পারছো না, সেটাও কমেন্ট করে লিখে জানাবে।